ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তাআলা কর্মের প্রতিদান নিয়ত অনুযায়ী দিবেন। সকল কাজের প্রতিদান নিয়তের উপরে কি নির্ভরশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান। আল্লাহ তাআলা কোন আমল কবুল করবেন না ইল্লা মা কানা লাহু খালিসান, তবে কবুল করবেন ওই সকল আমল যার মধ্যে ইখলাস ছিল, যার নিয়ত কি ছিল পরিশুদ্ধ ছিল, যার নিয়ত ছিল শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্ট। আল্লাহ তাদের আমলই কবুল করবেন। আমরা দৈনন্দিন যত আমলই করি না কেন, আমার আপনার সকল আমলের জন্য নিয়ত পরিশুদ্ধ করে নিতে হবে। আমি যদি এমন মনে করি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে মানুষ কি নামাজি মনে করে, নামাজি বলে, খুব ভালো লাগে, মানুষ আমাকে ভালো বলবে, এই নিয়ত যদি থাকে তার নামাজ কবুল হবে। আমি হজ করেছি এজন্য যে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এই হজ বিন্দু পরিমাণ আমাকে হাজী দিবে না। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ইবাদতের পূর্ব শর্তই হলো নিয়ত পরিশুদ্ধ করা, নিয়তকে খাঁটি করে নেওয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এভাবে বারবার নিয়ত পরিশুদ্ধ করার জন্য বারবার তাগিদ দিয়েছেন, নিয়ত যেন পরিশুদ্ধ করে নিই। এমনকি কোরবানির জন্তু আমরা কোরবানি করব, কোরবানি করি কি জন্য? অনেক বড় জন্তু দিয়ে কোরবানি করব, মানুষ আমাকে অনেক গর্বিতবান মনে করবে। মানুষ মনে করবে এলাকার মধ্যে সবচেয়ে বড় গরুটা কোরবানি দিয়েছ অমুক। মানুষের কাছে বাহবাহ পাওয়ার জন্য আমি আপনি কোরবানি করলে এর সওয়াব বিন্দু পরিমাণও আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহ তাআলা তিনার কাছে কি পৌঁছবে বলতেছেন, لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ তাআলা বলেন, لا ينال الله لحومها ولا دماؤها। আল্লাহ তাআলার কাছে পৌঁছে না আমরা যে জন্তু দিয়ে কুরবানি করি তার গোশত, ওয়ালা দিমাউহা, এবং তার রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে পৌঁছে শুধুমাত্র তাকওয়া, শুধুমাত্র পরহেজগারিতা, যে কার কতটুকু আল্লাহর ভয় অন্তরে ছিল, কে কি জন্য কুরবানি দিয়েছে, আল্লাহ তাআলা এগুলোই দেখেন এবং এই তাকওয়া নামক মহাসম্পদ এতটুকুই বলছে। তাহলে এক নম্বর শর্ত ছিল কুরবানি কবুল হওয়ার জন্য নিয়ত পরিশুদ্ধ করা। নিয়তে যদি গরমিল থাকে, নিয়তকে এখনই পরিশুদ্ধ করে নেওয়ার সময়। 2 নম্বর, কুরবানি কবুল হওয়ার জন্য হালাল উপার্জন, হালাল উপার্জন দিয়ে কুরবানি দিতে হবে। হালাল উপার্জন না দিয়ে কুরবানি দিলে, হারাম উপার্জন দিয়ে কুরবান করলে কুরবানি বিন্দু পরিমাণ কবুল হবে না। এজন্য কুরবানি কবুল হওয়ার জন্য কি দরকার? হালাল উপার্জন। শুধু কুরবানি না, প্রত্যেকটা ইবাদত কবুলের পূর্ব শর্তই কি? হালাল উপার্জন, হালাল ভক্ষণ। হালাল উপার্জনের আমাদের যদি ঠিক থাকে, আশাবাদী আমার দৈনন্দিন ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। 3 নম্বর শর্ত,
শরঈ মোতাবেক শরীয়ত অনুযায়ী আমার জন্তুটাকে কুরবানি করা। আমাদের সমাজের মধ্যে কুরবানি জন্তু কেনার পরে এমন এমন কর্মকাণ্ড করে যেগুলো শরীয়ত বিন্দু পরিমাণ সমর্থন করে না। মানুষকে দেখানোর জন্য রাস্তায় নিয়ে পর্যন্ত বের হয়, রাস্তায় মহল্লায় ঘুরায় যে কি অমুক মেয়ার গরু কিনছে কত 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা। এগুলো শরীয়ত সমর্থন করে না। আপনি জন্তু আগে ক্রয় করেছেন, সুন্দর করে নিরিবিলি তাকে আপনি লালন পালন করেন, তার যতটুকু খাবার দাবার প্রয়োজন আপনি ততটুকু খাবার দেন, তার যতটুকু আলাদা আয়েশের প্রয়োজন আপনি তার জন্য ততটুকু ব্যবস্থা করেন। তাহলে কুরবানি কবুল হওয়ার তৃতীয় শর্ত হলো শরঈ মোতাবেক কুরবান করা। শরঈ অনুযায়ী কুরবান জন্তুকেও জবাই করা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ, তোমরা ওই জন্তু খেও না যেই জন্তু আল্লাহর নাম নিয়ে জবাই করে। অপরাধ বলে ওয়া কুলু মিম্মা ইযকার ইসমুল্লাহ, তোমরা ওই জন্তু খাও যেটা জবাই করা হয়েছে আল্লাহ তাআলার নাম নিয়ে। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, কুরবানির ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ জন্তু জবাই করে ওলামায়ে তারা তাওয়ারুদ এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা পড়ে। কিন্তু এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন আমরা দৈনন্দিন জিন্দেগিতে যে সকল মুরগি, হাঁস, অন্যান্য গোশত জাতীয় যে সকল জিনিস ক্রয় করে খাই, সেগুলো যখন ক্রয় করি তখন কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নাকি বলে না? আমাদের উচিত কি জানেন, যদি সম্ভব হয় মুরগি বাসায় ক্রয় করে এনে তারপর জবাই করা সবচেয়ে উত্তম পদ্ধতি। যদি একান্ত সম্ভব না হয়, অনেক সময় বাসা বাড়িতে ব্যবস্থা করা থাকেও না, তাহলে কি করবেন, ওখানে গিয়ে আপনার হাতে যদি জবাই দিতে পারেন আরো ভালো। নতুবা যারা জবাই দিচ্ছে ওদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমার দেখা দৃষ্টিতে অনেক সময় দেখি গিয়ে দেখে পৌঁছাইতেছে, শুধু জবাই দিতেছে, পরে জিজ্ঞেস কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলছে, হুজুর আমরা বলি, কই কি হুজুর আমরা বলি। এটা খুব কম আছে কি স্মরণ করিয়ে দেওয়া। অনেক সময় দেখা যায় ব্যতিব্যস্ততা মনেও থাকে না, একবার 100-200 মুরগি একবারে জবাই দেয়, একবার বিসমিল্লাহ একবার মনে করছে বলছে, ওইটাই জানি না। প্রত্যেকটা প্রাণী জবাই করার জন্য কি করতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। তাহলে আমরা যে সকল মুরগি বাজার থেকে ক্রয় করি, জবাইয়ের সময় স্মরণ করিয়ে দেওয়া, জবাই যখন দিতে যাবে তখন আপনি জোরে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলতেছিলাম যে কুরবানির জন্তুকেও শরীয়ত মোতাবেক তাকে জবাই করা। কুরবানির জন্তু যখন আমরা জবাই দেই, ওলামায়ে কেরাম যথাসাধ্য শরীয়ত মোতাবেকই জবাই দেওয়ার চেষ্টা করে। কয়েকটা বিষয় আমরা না জেনে হয়তো ভুল করি। কুরবানির জন্তু যখন জবাই করি, জবাই করার সঙ্গে সঙ্গেই দেখি কি করি আমরা পায়ের নখ কেটে দেই দ্রুত সলভ হওয়ার জন্য। এটা আমরা করব না। কুরবানির পায়ের নখ কখন কাটবো? যখন নিস্তেজ হয়ে যাবে, হয়তো 10-15 মিনিট সময় লাগতে পারে, তার সমস্যা তো নাই। এবং অন্য আরেকটা ভুল করি, যখন হুজুর জবাই দিয়ে চলে যায় করে কি ছুরিটা নিয়ে তার যে নরম থাকে এটা
এটা বেশি অধিকাংশ করে কসাইরা, তাদের সঙ্গে ডিল হয়। ওরা দ্রুত সলভ করে আর খাওয়াইতে ব্যস্ত থাকে। এই জন্য তাকে ভালোভাবে বলে দেওয়া যে ছুরি যেন নরডির মধ্যে খোঁচা না দেয়। এবং চামড়া যখন আমরা সিলাই, এটা একটা শরীয়তের অন্তর্ভুক্ত। অনেক সময় আমরা আমাদের এলাকায় তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে, আমরা চামড়া দিয়ে দিই। অনেক জায়গায় কি করে চামড়া কোরবানি পশুর গায়ে থাকা অবস্থায় এটা বিক্রি করে দেয়, যে ঋষি আসছে এখনই দিয়ে দেয় আর পায় কিনা। গ্রামগঞ্জে এটা বেশি হয়। এটা পূর্ণরূপে একটি নাজায়েজ কাজ। আপনার কোরবানির পশু থেকে চামড়া পুরোপুরি আলাদা করার পর তারপর বিক্রি করবে। কি জন্য? যদি বিক্রি করেও, এই জায়গায় তো করে না, অন্য কোনো জায়গায় আপনার গ্রামগঞ্জে যদি হয়ে থাকে, মাদ্রাসা নাই, কি করবে? বিক্রি করে তারপর টাকাটা আপনি তো দান করে দেবেন, ও টাকা তো আপনার জন্য খাওয়া বৈধ না। বলতেছিলাম কোরবানির জন্তু থেকে চামড়াটা আলাদা করার পর তারপর যদি বিক্রি করি তারপরে বিক্রি করবে। কোরবানি কবুল হওয়ার জন্য তৃতীয় শর্ত ছিল কি? শরীয়ত মোতাবেক কোরবানিকে আল্লাহ রাহে কুরবান করা। 4 নম্বর শর্ত রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত, আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্যই, শুধুমাত্র আল্লাহ তাআলাই আমার আমল দেখবে, তার কাছেই পৌঁছবে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। এজন্য আমার আপনার অনেক কোরবান করতে হবে। আমার আপনার লৌকিকতা মুক্ত, রিয়া মুক্ত কোরবানি করার জন্য অনেক ত্যাগ করতে হবে। মনে চলে আসতে যাবে যে কোরবানি বড় জন্তুটাই করাই, এই জন্য মানুষ আমাকে অনেক বড় কিছু মনে করবে। এইভাবে যদি চলে আসতে চায়, এটাকে দূরে সরিয়ে দেওয়া। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, লা ইয়াকবালু আমালু মিনকা ইল্লা মা কানা লাহু খালিসা। লা ইয়াকবালু আমালু, আল্লাহ তাআলা আমল কবুল করবেন না, ইল্লা, তবে কোন আমল কবুল করবেন, কানা লাহু খালিসা, যার মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলাই সন্তুষ্ট ছিল। যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের আলোকে এনেছেন, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, অমুক লোক জিহাদের জন্য বের হয়েছে, সে আল্লাহ তাআলার সন্তুষ্ট চায় আর মানুষও তাকে প্রশংসা করুক, মানুষও তাকে বাহবাহ দিক, এটাও সে চায়। এই ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, এটা কি কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, সে যে জিহাদের ময়দানে গিয়েছে, আল্লাহর রাস্তায় বের হয়েছে, এটা তার কোনো কাজে দিবে না, কবুল হবে না। আমরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির কি আমল কবুল হবে? বলছে, না, এই ব্যক্তির আমল কবুল হবে না। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির আমল কি কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এই ব্যক্তির আমল কবুল হবে না। হাদিসের মধ্যে এসেছে, অন্য হাদিসে, পারলৌকিক জগতে যারা দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য আমল করত, কুরবানি করেছে মানুষকে দেখানোর জন্য, হজ করেছে মানুষকে দেখানোর জন্য, মানুষ তাকে বাহবাহ দিবে, মানুষ তাকে হাজী সাহেব বলবে, এই জন্য সে কুরবানি হজ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পারলৌকিক জগতেও তাকে আল্লাহ তেমনই প্রতিদান দিবে। অর্থাৎ সে মানুষকে দেখানোর জন্য বিভিন্ন আমল করেছে, মানুষ তাকে দুনিয়ায় বাহবাহ দিয়েছে, মানুষের থেকে সে প্রতিদান পেয়ে গিয়েছে। পরলৌকিক জগতে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো প্রকার নেকির যে সামান্য বিন্দু থেকে বিন্দু, এই সামান্য থেকে সামান্য নেকি আল্লাহ তাকে দিবেন না। কি বুঝলেন ভাই? আমি মনে করেন 15-16 বছর পড়াশোনা করে মাওলানা মুফতি হয় এক একজন আলেম,
তার মনের মধ্যে যদি আসে যে আমাকে মুফতি সাহেব বললে আমার ভালো লাগবে, এই এতটুকু যদি আসে সব বৃথা। আপনি 8 লক্ষ 9 লক্ষ টাকা খরচ করে আরো ভিআইপি প্যাকেজে 15-20 লক্ষ টাকা খরচ করে হজ করলেন, আপনার নিয়াতি ছিল মানুষ আপনাকে হাজী সাহেব বলবে। আপনার সব এত লক্ষ টাকা খরচ করছেন, গেছেন, 1-1.5 মাস সফর করছেন, কষ্ট করছেন, সব একেবারে পুরোপুরি মিথ্যা। এজন্য সবসময় আল্লাহ আমার আমল দেখে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমি আমল করি, এই চিন্তা ধ্যান ধারণা মনের মধ্যে লালন করে একবার যদি সুবহানাল্লাহ বলি, আমার জিহনে থাকতে হবে যে আল্লাহর জন্যই বলতেছি। তাহলে কুরবানি কবুল হওয়ার কয়টি শর্ত বলছি ভাই? 4টি শর্ত। কয়টি শর্ত? 4টি শর্ত। 1 নম্বর বলছি নিয়ত পরিশুদ্ধ করা, 2 নম্বর হালাল উপার্জন দিয়ে কুরবানি করা, 3 নম্বর জন্তুকে শরঈ মোতাবেক জবাই করা, 4 নম্বর রিয়া মুক্ত লৌকিকতা মুক্ত আমার কুরবানি করা। এখন আসি আমাদের সামনের বিশেষ আরেকটি গুরুত্বপূর্ণ আমল, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই সময়ের মধ্যে তাকবীরে তাশরীক বলা কি ওয়াজিব? সবাই জানেন 5 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। এই সংক্রান্তই সামান্য আলোচনা। এই তাকবীরে তাশরীক প্রত্যেক বালেগ পুরুষ এবং নারীর উপরেই ওয়াজিব। সবাই বুঝতেছেন? প্রত্যেক পুরুষ এবং নারীর উপরে কি ওয়াজিব। এখন আসি কোন কোন নামাজের জন্য ওয়াজিব। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে কোন প্রকার কথা বার্তা ব্যতি রেখে তাকবীর তাশরীক যেটা আছে এটা পুরুষের জন্য উচ্চ স্বরে, আর মহিলারা নিচু কণ্ঠে এই তাকবীর বলবে প্রত্যেক ফরজ 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরিয়ে। কয়বার বলতে হবে তাকবীরে তাশরীক? কতবার বলবো? তাকবীরে তাশরীক ওয়াজিব হলো একবার বলা। কয়বার? একবার। সমাজে একটা কথা আছে যে 3 বার বলতেই হবে, নতুবা কি হবে না। অনেক জায়গায় শোনা যায়, আপনারা আলহামদুলিল্লাহ দ্বীনি মহলে আছেন, এটা অনেক বড় জ্ঞান, অনেক কিছু আগে আপনারা জেনেছেন, জানেন। এজন্য আমাদের জানতে হবে তাকবীরে তাশরীক একবার বলতে হবে, একবার বলাই উত্তম, একবার বলাই ওয়াজিব। যদি কেউ 3 বার বলাকে সুন্নাহ মনে করে পড়ে তাহলে হবে বিদআত। কি হবে? বিদআত। নেকির বদলে গুনাহ হবে। বলতেছিলাম তাকবীরে তাশরীক কখন থেকে শুরু করব? মাশাআল্লাহ জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে শেষ করব কখন? 13 তারিখ আসর। মাশাআল্লাহ, এগুলো জেহেনের মধ্যে নিয়ে চলতে হবে। কোন কোন নামাজের শেষে পড়ব? ফরজ 5 ওয়াক্ত নামাজের শেষেই আমরা এই তাকবীরটা পড়ব। তাহলে এই তাকবীর যেন আমার আপনার কারো ছুটে না যায়। আরো গুরুত্বপূর্ণ যে তাকবীরে তাশরীক মনে করেন ইমাম সাহেব বলতে ভুলে গেছে, আপনি কোথাও গেছেন অথবা আমি ভুলে গেছি, হতেই পারে, অস্বাভাবিক কিছু না। ভুলে গেলে কি করবেন? বের হয়েই বলবেন না ইমাম সাহেব তাকবীরে তাশরীকই বলেন নাকি? তাকবীরে তাশরীক যারই স্মরণ আসবে সেই কি উচ্চ কণ্ঠে বলা শুরু করবেন। ঠিক আছে?
তাকবীর তাশরিক যাই স্মরণ আসছে যে আজকে বছর থেকে কি করতে হবে, বলতে হবে আপনি জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে, আপনার তো একার ওয়াজিব হয়েছে, আর সবাই আপনার একার আওয়াজের মাধ্যমে সবাই করছে, সবাই কি ওয়াজিব আদায় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই জিলহজের 9 তারিখ ফজর থেকে কি করা আমাদের সচেতন থাকা। দ্বিতীয়, এই 9 তারিখ কেন্দ্রিক আরেকটি গুরুত্বপূর্ণ আমল, আলহামদুলিল্লাহ অনেকেই রোজা রাখতেছেন, একটা দুইটা তিনটা যে যাই পারবেন রাখবেন। বিশেষ করে জিলহজের 9 তারিখের রোজাটা অবশ্যই সকলেই রাখবেন। কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। যে আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা। কয় তারিখে? জিলহজ মাসের 9 তারিখের রোজা যদি কেউ রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের মোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عرفة يكفر الله السنة التي متتابعين। যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার লাগাতার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। কি বুঝলেন? অনেক ফজিলাতপূর্ণ। এখন আবার এমন মনে করিলেন না যে হুজুর নামাজ এই জিন্দেগিতে যা পড়ি নাই, ঠিক আছে সামনেও পড়বো না, শুধু বছরের এই রোজাটা রাখলেই মনে হয় সফল, নাকি ভাই? এমন চিন্তা চেতনা আনলে হবে না। আমার আপনার জিন্দেগিতে যদি ফরজ কাজা থাকে, কি করে? আমার আপনার জিন্দেগিতে মনে করেন কি আছে? ফরজ কাজা নামাজ আছে, থাকতে পারে না ভাই? পারে। আপনি বুঝেন নাই, এখন বুঝেন যে কি নামাজ আসলে অনেক বড় একটা ইবাদত। এটা যে সেটা ছেড়ে দিয়েছি, অনেক বড় অপরাধ করছি, এইটা এখন আমি বুঝি। এখনই আমার কাজ হলো কাজাগুলো আদায় করে নাও, কাজাগুলো কি করে আদায় করে নাও। এবং আমার জিন্দেগিতে কবিরা গুনাহ হয়ে গিয়েছে, কবির গুনাহ হয় না ভাই? অনেক হয়ে গিয়েছে। গীবত, শিকায়ত, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পরনিন্দা, মানুষের হক, এগুলো সব তাকে বুঝিয়ে দেওয়া, যেগুলো আল্লাহর সঙ্গে সম্পৃক্ত। এগুলোর জন্য খালেস দিলে তওবা হয়। খালেস দিলে কি করতে হবে? তওবা করতে হবে, তাহলে আল্লাহ মাফ করবে। এই রোজার মাধ্যমে আপনি যদি চান কবিরা গুনাহ মাফ করে নেবেন, এটা না। এটা কি করতে হবে? খালেস দিলে তওবা। আর আমাদের জিন্দেগিতে সগীরা গুনাহ অহরহ হয়। আমাদের জিন্দেগিতে সগীরা গুনাহ ভালো মানুষেরও হয়ে যায়, যে একেবারে গুনাহমুক্ত জিন্দেগি যে জীবন যাপন করতে চায়, তারও সগীরা ছোট ছোট গুনাহ হয়ে যায়। এগুলো আল্লাহ কি করবে? এই রোজার মাধ্যমে একেবারে মাফ করে দিবে। এই রোজার মাধ্যমে আল্লাহ চাহে তো আমার দিলটাও পরিবর্তন করে আমাকে 5 ওয়াক্ত নামাজিও বানিয়ে দিতে পারে। দেখেন, ভালো কাজের মাধ্যমে মানুষের জিন্দেগি পরিবর্তন হয়। একটা লোক ভালো মানুষের সংস্পর্শে থাকতে থাকতে সে কি হয়? আস্তে আস্তে সে ভালো হয়ে যায়। একটা মানুষ খারাপ লোকের সংস্পর্শে থাকতে থাকতেই আস্তে আস্তে সে খারাপ হয়ে যায়। ঠিক তদ্রুপ নেক আমলের মাধ্যমে একজন মানুষের জিন্দেগিও কি করে? আস্তে আস্তে ভালো দিকে নিয়ে আসে, একেবারে এক পর্যায়ে সে গুনাহমুক্ত জীবন যাপন করার মতো উপযোগী আল্লাহ তাকে বানিয়ে দেন। এজন্য গুনাহমুক্ত জীবন যাপন আমার আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। গুনাহমুক্ত জীবন যাপন আমার আপনার অবশ্যই লালন পালন করা, যে আমার অন্তরকে এমন বানানো, এটা আমার আপনার অনেক বড় একটাই কি আবশ্যকীয় জিনিস।